রাসূলুল্লাহর মেরাজ যে সশরীরে হয়েছে এটা যে অস্বীকার করবে সে কাফের। আল্লামা খাতিব কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, ওয়াকালা বা'দুল আরিফিন ইন্না লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 34 মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে 34 বার। 33 বার হয়েছে রুহানি আর একবার হয়েছে জিসমানি। ইব্রাহিম খলিল মানব জাতির নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম সহ সকল পয়গম্বরদের নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, তিনি আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দিয়েছেন পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আজকের এই মুতাবাররাক মজলিসে মাহফিলে আল্লাহ বসার সুযোগ আমাদেরকে দান করেছেন। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যে আশ্চর্য ঘটনা ঘটেছিল সেটা ছিল আল্লাহর হাবিবের মেরাজ। আজ থেকে ১৫০০ বছর আগে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামান পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করেছে। আল্লাহ তাআলার দিদার স্বচক্ষের ওনার নসিব হয়েছে। আল্লাহর পক্ষ থেকে তিনি বিশেষ কিছু তোহফা উপহার উম্মতের জন্য নিয়ে এসেছেন। মেরাজের বিষয়টা এতটা আশ্চর্য যে আল্লাহ তাআলা মেরাজ ও ইসরার কথাটি বলার আগে আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার করেছেন। আমরা আশ্চর্য হলে কি বলি? বলেন। আল্লাহ তাআলা এই শব্দটি প্রয়োগ করে তিনি ইসরা এবং মেরাজের কথা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পূত পবিত্র মহান সত্তা সে আল্লাহ, যিনি আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে নৈশ ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক বলেন, আল্লাযী বারাকনা হাওলাহ, যার আশপাশ আমি বরকতময় করেছি। আমার হাবিবকে কেন আমি নৈশ ভ্রমণ করিয়েছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার অত্যাশ্চর্য নিদর্শনগুলো আমার হাবিবকে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ করাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং তিনি সর্বদ্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়টি কতটা আশ্চর্যপূর্ণ যে আল্লাহ তাআলা আল্লাহর কোন কুদরতে আশ্চর্য হয়ে যে জিকিরটা করতে হয়, আল্লাহর যে নামটা নিতে হয়, সুবহান, এটা আল্লাহর একটা নাম, সে নামটি আল্লাহ উল্লেখ করেছে। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর তাসবিহ ঘোষণা করি, পবিত্রতা। এই তাসবিহ আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য আল্লাহ কিছু শব্দ দিয়েছেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। সেটা কি?
এর অর্থ তানজিহুল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন কুল্লি সু, কিংবা তানজিহুল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন ওয়া সুইন আম্মা লা ইয়ালিকু বিশানিহি, সকল ত্রুটি থেকে, দুর্বলতা থেকে, কলঙ্ক থেকে, আয়েব থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করাকে বলা হয় তাসবিহ। কি বলা হয়? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজকে ১৫০০ বছর আগে কাফেররা অস্বীকার করছেন। কেন করছে? ওদের আকলে ধরে নাই যে এশার নামাজের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম কাবার চত্বরে, আবার ফজরের সময় ওনাকে কাবার চত্বরেই পেলাম, তে এত দ্রুত বাইতুল মুকাদ্দাস যেতে লাগে মক্কা থেকে 15 দিন, আসতে 15 দিন, 1 মাস, এটা কিভাবে সম্ভব? তাহলে তাদের প্রশ্নটা চলে এসেছিল আল্লাহর কুদরতের উপর। কথা বলেন। এই জন্য আল্লাহ পবিত্রতা ঘোষণা আগে করছেন যে এটা আল্লাহর পক্ষেই সম্ভব ছিল। তার হাবিবকে পুরা রাত লাগে নাই, রাতের একটা অংশে ইসরা এবং মেরাজ করিয়েছেন। বলেন সাউন্ড ঠিক করুন, আরো সাউন্ড রাখবে। কথা বুঝতেছেন? আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্যে আল্লাহ শব্দ দিয়েছেন কি? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজাগুলোর একটি, আর আল্লাহ তাআলার অত্যাশ্চর্য কুদরতগুলোর একটি। পূর্বের পয়গম্বরদের মেরাজ হয়েছে রুহানি ভাবে। কিভাবে? কিন্তু পূর্বের কোন একজন পয়গম্বরের জিসমানি শারীরিক মেরাজ হয় না। আল্লামা খাতিব কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, ওয়াকালা বা'দুল আরিফিন ইন্না লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 34 মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে 34 বার। 33 বার হয়েছে রুহানি, আর একবার হয়েছে জিসমানি। 34 বার হয়েছে। রাসূলুল্লাহর মেরাজ হয়েছে কতবার? 33 বার হয়েছে শুধু রুহানি, আর একবার হয়েছে জিসমানি। সুবহানাল্লাহ। সশরীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। এই জন্য সমস্ত উম্মতের ওলামা একমত, আল্লাহর হাবিবের ইসরা বা মেরাজ, রাসূলুল্লাহর মেরাজ যে সশরীরে হয়েছে, এটা যে অস্বীকার করবে সে কাফের। সে কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরাটা তো কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। আসরা বিআবদিহি, আল্লাহ বলছেন পবিত্র সেই মহান আল্লাহ যিনি আপন বান্দাকে সশরীরে নৈশ ভ্রমণ করিয়েছেন রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এখানে রুহানি অর্থ নেওয়া যাবে না। আব্দ বলা হয় বান্দাকে, রুহু আর জিসিম একসাথে থাকলে বলা হয় কি? আব্দ। রুহু আর জিসিম একসাথে থাকলে বলা হয় কি? আব্দ, বান্দা। এখানে আল্লাহ কি বলছেন? বি আব্দিহি। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর যখন জিসমানি মেরাজ হয়েছে, ঠিক না? রাসূলুল্লাহর আগে যত মেরাজ হয়েছে রুহানি, আর এখানে আল্লাহ সূরা ইসরাতে যেটা বলেছেন, আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমানি মেরাজের কথা বলেছেন। সশরীরে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে। কথা বুঝতেছেন? আমার দেহটা থেকে যদি রুহুটা চলে যায়, তখন বলা হবে আমার রুহ, আর বলা হবে আমার দেহ।
আর আমাকে ব্যক্তি হিসেবে যখন কিছু বলা হবে তখন রুহু এবং জিসিম, কথা বোঝেন, রুহু এবং জিসিম, আমার রুহুটা যদি আলাদা হয় বলা হবে আমার রুহ, আর দেহকে বলা হবে আমার দেহ। আর রুহু আর জিসিম থাকলে বলা হবে আমি কি বান্দা। যেমন আল্লাহ তার হাবিবের শানে আরেক জায়গায় বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহিয়ান পুত পবিত্র মহান আল্লাহ তাআলা, যিনি আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুরকান নাজিল করেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরাটা হয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সশরীরে। ওখান থেকে শুরু হয়েছে উরুজ, ঊর্ধ্বগমন, যেটাকে বলা হয় মেরাজ। রাসূলুল্লাহর মেরাজটাও যে সশরীরে হয়েছে তা অসংখ্য, তা কোরআনের আয়াত, অসংখ্য সহিহ হাদিস, 20 জন সাহাবী রওয়ায়াত করছেন। রাসূলুল্লাহর মেরাজটাও ছিল জিসমানি, সশরীরে। এই জন্য রাসূলুল্লাহর মেরাজ সশরীরে হয় নাই এটা যে বলবে সেও মুসলমান থাকবে। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজটা হয়েছে জিসমানি। এটা যে অস্বীকার করবে তাকে মুসলিম বলার সুযোগ নাই। আমাদেরকে অনেকে আগে ধোঁকা দিছে। যেমন এক সাংবাদিক ছিল আকরম খা, নাম শুনছেন? আকরাম খা নাম শুনছেন? তারে বলা হয় মুসলিম সাংবাদিকতার অগ্রপথিক। আর আমি খোঁজ খবর নিয়ে দেখছি এ তো কখনোই মুসলমান ছিল না। আকরম খা আল্লাহর হাবিবের সিরাতের উপর একটা কিতাব লিখেছে, সে মুস্তাফা চরিত, কি নাম? সে ছিল আহলে কোরআন, হাদিস মানত না। ওই যে ওরিয়েন্টালিস্ট ছিল আলিগড়ের স্যার সৈয়দ আহমদ খান, তার ওরিয়েন্টালিজমকে সে বিশ্বাস করত। এর জন্য হাদিসকে মানত না, শুধু কোরআন মানত। এখন এই ফেরকাটা আছে আহলে কোরআন, হাদিস মানে না। এরা কি আহলে কোরআন না আহলে শয়তান? রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করলে কেউ মুসলমান থাকবে? বহুবার আমি বলেছি না, এ আকরম খা ছিল আহলে কোরআন। তো এত গোমরা ছিল সে নামাজ কিভাবে পড়তে জানেন? সে আজান হলে ওযু করে নামাজে দাঁড়াইত, সূরা কেরাত পড়ে আবার যে একটু লেখালেখি করত, কিছুক্ষণ পর রুকু করত, আবার একটু পর সুযোগ পেলে চাটা খেয়ে আবার সেজদা করত। এইভাবে সে নামাজ পড়ত। কতটা পথভ্রষ্ট ছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি এইভাবে নামাজ পড়েন কেন? যে হাদিস মানত না তো। তো সে বলছে আল্লাহ কোরআনের কোথায় একসাথে বলছে আকিমু ওয়ারকাউ ওয়াসজুদু, দাঁড়াও, রুকু করো, সেজদা করো, একসাথে তো বলে নাই। আল্লাহ এক জায়গায় বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, আরেক জায়গায় বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। একসাথে তো কোথাও আল্লাহ বলেন নাই দাঁড়াও, রুকু করো, সেজদা করো। এজন্য আমি একটু দাঁড়াইলাম, একটু লেখলাম, আবার একটু রুকু করলাম, আবার একটু চা খাইলাম, আবার একটু সেজদা করলাম। এরকম হারামজাদা টাইপের বেদিনকে কিভাবে আমাদের দেশের লোকগুলো মুসলিম বলছে? এ ছিল ওরিয়েন্টালিস্ট। কি ছিল? তো তাকে বলা হয় মুসলিম সাংবাদিকতার অগ্রপথিক। আমি দেখছি সে মুসলিমই, সে ছিল পশ্চিমাদের এজেন্ট। লেখালেখির মাধ্যমে ইংরেজদের মতাদর্শ মুসলিম সমাজের মধ্যে প্রভাবিত করেছে। আমার কথা যুক্তি আছে, দলিল আছে। সম্মানিত সুধী, তো সে এই মুস্তাফা চরিত সিরাতের কিতাব লিখতে যে মেরাজকে কি করছে? অস্বীকার করছে, একেবারেই অস্বীকার করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজাগুলোর একটা ছিল রাসূলুল্লাহর মেরাজ। আল্লাহর হাবিব বলেন আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম,
উম্মে হানির ঘরটা কাবাঘরের পাশে, বুঝলেন? তা আগে এখানে দরজায় লেখা ছিল বাব উম্মে হানি, এখন আর লেখা নেই। 2006 সালে আমি প্রথম হজে যে খুঁজতেছি বাব উম্মে হানি কোথায়। আল্লাহর হাবিবের মেরাজ যেখান থেকে হয়েছিল একটু দেখব, বুঝেন না? কথা বুঝেন না? এখন দেখি কোনো দরজায় বাব উম্মে হানি লেখা নেই। আর আমার দাদা হুজুর সবসময় হারাম শরীফে থাকলে বাব উম্মে হানিতে বসতেন। সুফি দরবেশ আল্লাহওয়ালাদের মিলন মেলা হয় বাব উম্মে হানিতে। সুবহানাল্লাহ। যারা মুতাসাউফিফুন আল্লাহওয়ালা বুজুর্গ, তারা হজ করতে গেলে তাদের যদি খুঁজে পেতে চান, ওই বাব উম্মে হানি দিয়ে ঢুকে হযরত উম্মে হানির ঘর যেখানে ছিল, ওটা তো এখন মসজিদ, হারাম কাবার অংশ, ওখানেই তারা বসে থাকেন এখনো। সৌদি সরকার অবশ্য ওই পুরা জায়গাটা সাদা মরমর পাথরে বাধাই করে দিচ্ছে, পুরো অংশটা সর্বক্ষণিক এয়ার কন্ডিশন সেখানে চলতে থাকে। কিন্তু মানুষ যে অযথা ভিড় করবে, সবাই সুযোগ নিতে চাইবে, এতে একটু বিশৃঙ্খলা না, এর জন্য ওনারা বলে না। আমি এক সৌদি মুফতির সাথে কথা বলে সন্ধান পেলাম, এখন যে দরজার নাম বাব মালিক ফাহাদ, ওটাই ছিল বাব উম্মে হানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে আরাম করছিলেন। রাসূলুল্লাহর পাশে ছিলেন আমির হামজা, জাফর সাদেক, হযরত আলী। আল্লাহর হাবিব বলেন, গভীর রাতে উম্মে হানির ঘরের ছাদ সরে গেল। জিবরিল আর মিকাইল দুইজন আসে। জিবরিল এসে আল্লাহর হাবিবকে, মিকাইল জিবরিলকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ কাকে দাওয়াত করেছেন? জিবরিল বলতেছেন, মাঝখানে যিনি আরাম করছেন, যার চেহারা থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনাকে দাওয়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনলেন কেমন করে? প্রশ্ন আসেন, এটা জবাব। বুখারী শরীফে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা বলেছেন, ইন্না আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা তানামান ওয়াল কলবা ইয়াকযান। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক ঘুমাতো, ওনার দিল মোবারক কখনো ঘুমাতো না। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ঘুমাই, আমাদের মাথা, চোখ, কান, দিল সব, মানুষের প্রথম ঘুম আসে মাথায়। কোথায়? মডার্ন সায়েন্স এটা বলে। আপনার ঘুমটা কেন আসে? সারাদিন কাজ করতে করতে ব্রেন যখন ক্লান্ত হয়ে যায়, তখন নিউরন কোষগুলো বিশ্রাম চায়। কি চায়? তখন আল্লাহর হুকুমে ঘুম চলে আসে। সুবহানাল্লাহ। মাথায় যখন ঘুম আসে, ওটাকে বলা হয় নুআস। নাসা থেকে নুআস। কি বলে? মাথাটা একটু ঝিমঝিম, ডানে বামে মানুষ তাকায়, হেলান দেওয়ার কিছু আছে কি না, ঠিক না? তারপর ঘুম যখন প্রবল হয়, ঘুম চলে আসে চোখে, তখন ওইটার নাম হয় সেনা। কি? তখন মানুষ আগে পিছে করে 19-20 এরকম করতে থাকে। তারপর ঘুম যখন প্রবল হয়, ঘুম চলে যায় দিলে, ওইটার নাম নাউম, ঘুম। ওইটার নাম কি? তখন আর মানুষ দেখে না নিজের বাড়ির স্প্রিংয়ের খাট না মুর্দার খাট, ইটা পাইল মাথায় দিয়া। তা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দিল ঘুমায়, মাথা ঘুমায়, চক্ষু ঘুমায়। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন, লা তাখুযুহু সানাতু ওয়ালা নাওম,
ঘুম, তন্দ্রা, নুআস কিছুই আল্লাহকে স্পর্শ করতে পারে না, বরং এ সব কিছু স্রষ্টা আল্লাহ নিজে। সাউন্ডটাকে সফট করতে বলো, কথা বুঝতেছেন? হ্যাঁ, ভিতরে থাকাতে গ্লাস খুলে না থাক, বাইরের আওয়াজ আসবে। তো আমাদের চোখও ঘুমায়, দিলও ঘুমায়, মাথাও ঘুমায়। আল্লাহ তাআলা ঘুম থেকে, তন্দ্রা থেকে, নিদ্রা থেকে পবিত্র। এ সব কিছুর তিনি স্রষ্টা। আর আল্লাহর হাবিবের ফাজিলত ছিল, ওনার চক্ষু ঘুমাতো, ওনার দিল কখনো ঘুমাতো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে থাকলেও জিবরিল আসতো, ওহী নাজিল হতো, আর সেটা কোরআন হয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা শুনতেছিলেন, জিবরিলের আর মিকাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল জমজম কূপের কাছে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ফাশাক্কা কলবি ফাশাক্কা সাদরি ফাআখরাজা কলবি। জিবরিল আমার সিনাটাকে চাক করলেন, আমার অন্তরটাকে বের করলেন, সেখান থেকে কিছু জিনিস বের করে দিল। বেহেশত থেকে নিয়ে আসা নূরের পেয়ালায় হিকমা ছিল, ইলম ছিল, নবুয়ত ছিল, এ সব কিছু আমার অন্তরে ঢেলে দিল। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? হিকমা, ইলম এ সব আমার অন্তরে দিল, আবার অন্তরটা যথাস্থানে রেখে দিল, আমি কোনো ব্যথা পেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনা হলো বোরাক। কি? যা খচ্চর থেকে বড়, ঘোড়া থেকে ছোট, সাদা রং, সাদা রঙের। আল্লাহর হাবিব বোরাকে সওয়ার হলেন, জিবরিল ডানে, মিকাইল বামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে নিয়ে জিবরিল এবং মিকাইল মক্কা থেকে সোজা চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের রাতে দেখেছি কাসিবুল আহমার, যেখানে মুসা পয়গম্বরের রওজা, আমি দেখেছি মুসা তার কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। রাআইতু মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আমি মুসাকে দেখলাম কাসিবুল আহমারে তার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কারণ মুসা নবী নবী ছিলেন, আর নবীগণ কবরে জিন্দা। সুবহানাল্লাহ, এটা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবীগণ কবরে জিন্দা, নামাজ পড়েন। কি পড়েন? এই যদি হয় পূর্বের নবীদের শান, তা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কোন মুসলমানের সন্দেহ থাকতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, আল্লাহর হাবিব যে দেখেন পূর্বের লক্ষাধিক পয়গম্বরের রূহ উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, সুম্মা দাখালতুল মসজিদা ফাআরাফতুন নাবিয়্যিনা মা বাইনা কাইমিন ওয়া রাকিইন ওয়া সাজিদিন। আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর আল্লাহর পয়গম্বরদেরকে চিনতে পারলাম,
কেউ রুকুতে, কেউ দাঁড়িয়ে, কেউ সাজদায় আল্লাহর ইবাদত করতেছেন। সুবহান। সুম্মা উযযিনা ফাউকিমাতিস সালাতু ফাকুমনা সুফুফান নানতাজিরু মান ইয়াউম্মুনা। আমি পৌঁছার পরই আজান হয়ে গেল। আজান দিছেন জিবরিল। সুবহান। আজান দিছেন। আমরা সবাই ফাউকিমাতিস সালাহ, আজান হলো, তারপর একামত হলো। কি হলো? আমরা সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলাম। এখান থেকে একটা মাসালা আমরা শিখলাম, আজানের পর একামত, একামতের পর কাতার সোজা করতে হবে। আমাদের দেশে একামতের আগেই কথা বলে, একামতের আগে ঘোষক বলে দাঁড়াইয়া কাতার সোজা করুন। তো এটা যদি মুয়াজ্জিনরে বলতে হয়, তা আল্লাহ একামত দিছেন কেন? একামতই তো দিছেন কাতার সোজা করার জন্য। কথা বলেন না? এটাও সুন্নত বিরোধী একটি কাজ। কাতার সোজা হবে একামতের আগে না পরে? আল্লাহর হাবিব বলেন, আমরা দাঁড়িয়ে কাতার সোজা করে কাতারে দাঁড়িয়ে গেলাম। আমরা সবাই অপেক্ষা করছি, মাইয়া উম্মুনা, আজকে আমাদের ইমামতি কে করবে? সুবহানাল্লাহ বলবেন। فأخذ بيدي جبريل فقدمني فصليت بهم। জিবরিল আমার ডান হাত ধরে বাইতুল মুকাদ্দাসের মেহরাবে দাঁড় করিয়ে দিলেন। লক্ষাধিক নবীর নামাজের ইমামতি আমি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, সকল নবীগণের নেতা। এটা আল্লাহ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক নবী রাসূলের উপস্থিতিতে। সুবহানাল্লাহ বলবেন। এটা ছিল রাসূলুল্লাহর মেরাজে অন্যতম একটি নিদর্শন। সুবহানাল্লাহ। অন্যতম একটি কথা বুঝতেছেন? এখানে আমরা কিন্তু একটা সূক্ষ্ম বিষয় বুঝতে পারলাম, যে সরাসরি কাবা ঘর থেকেই তো মেরাজ হতে পারত। কথা বলে, রাসূলুল্লাহকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিলেন কেন? কারণটা এখন বুঝলেন? তিনি তো ইমামুল মুরসালিন, এই ঘোষণা আল্লাহ দিবেন আর সমস্ত পয়গম্বরদেরকে উপস্থিত রাখবেন। আর সমস্ত পয়গম্বরদের নেতা ইব্রাহিম খলিলের রওজাটাও বাইতুল মুকাদ্দাস। ইব্রাহিম খলিল নিজে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের বংশে ৭০,০০০ পয়গম্বর আসছে। কত? আর হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন মানব জাতির নেতা। ইব্রাহিম মানব জাতির নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম সহ সকল পয়গম্বরদের নেতা। ইব্রাহিম খলিল মানব জাতির নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম সহ সকল পয়গম্বরদের নেতা। এই আনুষ্ঠানিক স্বীকৃতি আল্লাহ কোথায় দিলেন? জোরে বলেন। আর সেজন্য বাইতুল মুকাদ্দাস আমাদের তৃতীয় পবিত্রতম স্থান। আলহামদুলিল্লাহ, মুসলমান রক্ত দিচ্ছে, কিন্তু এটা আমাদের হাতেই ছিল, আছে, ঠিক না? খ্রিস্টানদের একটা বিশ্বাস, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা জায়গা আছে বাইতুল লাহাম। ওদের ধারণা ঈসার কবর ওখানে। ঈসা তো এখনো মরেই নাই, তার কবর হবে কেন? ঈসাকে মারতে গিয়েছিল ইহুদিরা, আল্লাহ ঈসা রুহুল্লাহকে আকাশে, ঠিক না? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন দজ্জালকে হত্যা করতে। তবে নবী পরিচয় আসবেন না, উম্মত পরিচয়।
কথা বুঝতে পারছেন? এই জন্য খ্রিস্টানরাও পবিত্র স্থান দাবি করে কোনটাকে? বাইতুল মুকাদ্দাস। আর কুখ্যাত ইহুদিরা এমন একটা, এটা রক্তে বদমাশি, এরা যারা পেগম্বর মানে মুসা নবীর রওজা কিন্তু হচ্ছে কাসিবুল আহমারে, ওটা মিশরের অংশে, ঠিক না? ওখানে যাওয়ার ধান্দা নাই, এসে বাইতুল মুকাদ্দাসে বাড়াবাড়ি করতেছে। কারণ বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ আধ্যাত্মিক মার্কাজ একটা। ইব্রাহিম খলিল ওখানে শুয়ে আছে। আল্লাহ মেরাজের রাতে তার হাবিবকে বাইতুল্লাহ থেকে সরাসরি মেরাজ করার নাই, নিলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। সেখানে ছিলেন পয়গম্বরগণ এবং পয়গম্বরগণের নেতা হযরত, মানব জাতির নেতা হযরত ইব্রাহিম। হযরত আদমও ছিলেন, নূহ ছিলেন, সকল নবী ছিলেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য রাওয়ায়াতে এসেছে, যেটা সহিহ রাওয়ায়াত সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন ওয়াহানাতিস সালাতু ফাআম্মামতুহুম। অনেক রাওয়ায়াত আসছে হাদিস। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর আমি দেখলাম পয়গম্বরগণ উপস্থিত, নামাজের সময় হলো, আমি তাদের ইমামতি করলাম। অন্য রাওয়ায়াতে এসেছে, যা ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন, ثم سار حتى أتى بيت المقدس فنزل فربط فرسه إلى صخرة ثم دخل فصلى مع الملائكة فلما قضيت الصلاة قالوا يا جبريل من هذا معك؟ قال هذا محمد صلى الله عليه وسلم رسول الله خاتم النبيين। আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ফেরেশতাদের সাথেও নামাজ পড়েছেন। ফেরেশতারা জিবরিলকে জিজ্ঞেস করেছেন, উনি কে? জিবরিল বলেছেন, উনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল রাব্বিল আলামিন। কথা বুঝতেছেন? পরবর্তীতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পয়গম্বরদের নামাজের ইমামতি করলেন, কিছুক্ষণ পরে মেরাজ শুরু হবে। লাখের উপর পয়গম্বর, সকলের পক্ষে সম্ভব হয় নাই রাসূলুল্লাহর কাছে এসে সাক্ষাৎ করা। নবীগণের মধ্যে জলিলুল কদর পয়গম্বরগণ একে একে আসতে লাগলেন, আল্লাহর হাবিবের কাছে নিজ নিজ পরিচয় দিতে লাগলেন। পরিচয় পর্বর পরে জলিলুল কদর পয়গম্বর যারা, তারা ছোট ছোট খুতবা দিলেন, ভাষণ। কি দিলেন? প্রথম হযরত ইব্রাহিম খলিল দাঁড়ালেন। সুবহানাল্লাহ। তিনি দাঁড়ায় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলীলা ওয়া আ'তানি মুলকান আযীমা ওয়া জা'আলানি উম্মাতান কানিতান ইউতাম্মু বিহি ওয়া আনকাযানি মিনান নার ওয়া জা'আলাহা আলাইয়া বারদান ওয়া সালামা। হযরত ইব্রাহিম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণগান গাইলেন, তারপর বললেন, সকল প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে খলিল বানিয়েছেন। কি? আমাকে বিরাট রাজত্ব দিয়েছেন, আমাকে এমন একটা উম্মত দিয়েছেন যারা আমার অনুসরণ করে, আমাকে আগুন থেকে রক্ষা করেছেন, আগুনকে আমার উপর শান্তিদায়ক ঠান্ডা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর দাঁড়ালেন মুসা নবী। কে? আল্লাহর প্রশংসা তিনি করলেন, আল্লাহর সানা খাহি করলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা ওয়াসতাফানি ওয়া আনজালা আলাইয়াত তাওরাতা ওয়া জাআলা হালাকা ফিরআউনা ওয়া নাজাত বনি ইসরাঈল আলা ইয়াদি।
সকল প্রশংসা সে আল্লাহর, যিনি আমার সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ বলছেন না, মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছেন, বলছেন না? فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَى إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ সরাসরি মুসা নবীর সাথে কথা বলেছে। যখনই আল্লাহর সাথে সরাসরি কথা বলতে হতো মুসা নবী যেতেন কই? একবার তিহ ময়দানে বনি ইসরায়েলকে রেখে গেছিলেন, সেই সুযোগে বনি ইসরায়েল গো পূজা, বাছুর পূজা শুরু করছিল, ঠিক না? আর চিন্তা করেন, আল্লাহ সরাসরি তার হাবিবের সাথে কথা বলতে আল্লাহ তার হাবিবকে মেরাজের রাতে তার আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা নবী আরো বললেন, সকল প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে নির্বাচন করেছেন রাসূল হিসেবে, আমার উপর তাওরাত নাজিল করেছেন, ফেরাউনের ধ্বংস আমার হাতে করেছেন, বনি ইসরায়েলের নাজাত দিয়েছেন আমারই হাতে। এরপর দাঁড়ালেন দাউদ আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার সানাখাহি করলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লি মুলকান আযীমা ওয়া আল্লামানিজ যাবুরা ওয়া আলানা লিয়াল হাদীদা وسخر لي الجبال يسبحن معي والطير وآتاني الحكمة সুবহান। সকল প্রশংসা সে আল্লাহর। হযরত দাউদ বললেন, যিনি আমাকে বিরাট রাজত্ব দিয়েছেন, জাবুর কিতাব শিক্ষা দিয়েছেন, আমার জন্য লোহাকে পানির মতো গালায় দিয়েছেন, ঠিক না? দাউদ নবী যোদ্ধা ছিলেন, যোদ্ধা, জিহাদ করতেন, কামারের কাছে যাইতে হতো না, উনি লোহা ধরে চাপ দিলেই গলে যেত। সুবহানাল্লাহ। পাহাড়কে আমার জন্য মুসাখখার করেছেন, আমার সাথে এগুলো তসবিহ পড়ে, পাখিগুলো তসবিহ পড়ে আমার সাথে আল্লাহর, আমাকে আল্লাহ হিকমত দিয়েছেন। এবার দাঁড়ালেন হযরত সুলাইমান, দাউদ নবীর ছেলে, ঠিক না? তিনি আল্লাহর সানাখাহি করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহা ওয়া সাখখারা লি আশ-শায়াতিন ওয়া ইয়া'মালুনা মা শি'তু মিন মাহারিবিন ওয়া তামাসিল ওয়া 'আল্লামানি মানতিকাত তায়রি ওয়া আতানি মিন কুল্লি শাইইন ফাদলান ওয়া সাখখারা লি জুনুদাশ-শায়াতিন ওয়াল ইনসি ওয়াল জিন্নি ওয়াত তায়র। সকল প্রশংসা সে আল্লাহ, যিনি আমাকে বিরাট রাজত্ব দিয়েছেন, জিনের মধ্যে আমার লস্কর আছে, মানুষের মধ্যে লস্কর আছে, আমাকে বিভিন্ন প্রাণীর, বিশেষ করে পাখিদের ভাষা কি আমাকে আল্লাহ সেই জ্ঞান দান করেছেন। এরপর দাঁড়ালেন ঈসা নবী, আল্লাহর তিনি সানাখাহি করে তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালিমাতাহু ওয়া জাআলানি বিমিসলি আদম খালাকাহু মিন তুরাব ثم قال له كن فيكون وعلمني الكتاب والحكمة والتوراة والإنجيل سبحان الله وجعلني أخلق أي أسوي من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وجعلني أبرئ الأكمه والأبرص وأحيي الموت بإذن الله ورفعني وطهرني وأعاذني وأمني من الشيطان الرجيم। ঈসা নবীর আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন উনি একে একে বললেন। আল্লাহ আমাকে তার কালেমা ঘোষণা করছেন, আল্লাহ আমাকে বানিয়েছেন আদমকে যেভাবে বানাইছেন। আদমের বাবা ছিল? কথা বলেন। আমারও বাবা ছিল না। আদমকে আল্লাহ মাটি থেকে তৈরি করছেন, আমার শুধু মা ছিল। জিবরিল আমিন ফুৎকার দিছে, আল্লাহর হুকুমে আমি মায়ের পেটে
জন্ম নিয়েছি, আমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহর হুকুমে আমি যেভাবে ইচ্ছা ওভাবে কোনো পাখি, বিশেষ করে পাখি, এগুলোকে নির্ধারণ করে আল্লাহর নাম নিয়ে ফু দিলে পাখি উড়ে যেত। টাক মাথা, কুষ্ঠরোগী আমি হাত বুলালে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পবিত্র করেছেন, আমার মাকে পবিত্র করেছেন, আমাকে আমার মাকে শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করেছেন। এবার সকল নবী রাসূলগণের মাথার তাজ, যার আগমনে বাইতুল মুকাদ্দাসে এত বড় মেলা সেজেছে, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতাল লিন নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া আনজালা আলাইয়াল কুরআনা ফীহি তিবয়ানু কুল্লি শাই' وجعل أمتي خير أمة أخرجت للناس وجعل أمتي أمة وسطا وجعل أمتي هم الأولون وهم الآخرون وشرح لي صدري ووضع عني وزري ورفع لي ذكري وجعلني قائما وخاتما। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা স্তুতি বর্ণনার পর বললেন, সকল প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। আমাকে গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। আমার উপর তিনি ফুরকান নাজিল করেছেন, মানে কোরআন, যেখানে আছে যে কোরআন ফীহি তিবয়ানু কুল্লি শাই', যে কোরআনে সব সমস্যার সমাধান আছে। আমার উম্মতকে তিনি সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন, আমার উম্মতকে তিনি শ্রেষ্ঠ সত্যপন্থী উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার উম্মত বেহেশতে প্রবেশের দিক দিয়ে সবার আগে থাকবে, যদিও আগমনের দিক দিয়ে শেষে এসেছে। সুবহানাল্লাহ। ওয়াশরাহ লি সাদরি, যে আল্লাহ, প্রশংসা সে আল্লাহ যিনি আমার সিনাকে খুলে দিয়েছেন। ওয়া ওয়াদা আন্নি উজরি, আমার দায়িত্বের বোঝাকে হালকা করে দিয়েছেন। ওয়া রাফা লি যিকরি, আমার জিকিরকে সমুন্নত করেছেন। ওয়া জাআলানি কাইমা ওয়া খাতিমা, আমার আল্লাহ সে সকল প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার দিন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম দাঁড়াইছেন, একবার আগে দাঁড়াইছিলেন না? কথা বলেন। আবার তিনি দাঁড়ায় বললেন, বিহাযা ফুদ্দিলাকুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে পয়গম্বরেরা শুনে রাখো, এসব কারণেই তোমাদের সবার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বকে আল্লাহ, তোমাদের সবার উপর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। সকল পয়গম্বরদের উপস্থিতিতে হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ ঘোষণা দেওয়ালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। এবং মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদের ইমামতি করলেন। সেখানেও আল্লাহ আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে ১৫০০ বছর আগে এসেছেন, এটা তো পূর্বের ১ লক্ষের উপর নবী রাসূল ঘোষণাই করে গেছে। আর আল্লাহর হাবিব নিজেও মেরাজের রাতে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলবেন।
এই পর্যন্ত ইসরা, তারপর শুরু হলো উরুজ, ঊর্ধ্বগমন। অনেক লম্বা কথা, মূল কথাগুলো বলে দিচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশ, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, গেলেন সিদরাতুল মুনতাহায়। ওখান থেকে আসলো রাফ রাফ, এর উপর আর বোরাক যেতে পারে নাই, জিবরিলও যেতে পারে নাই। রাফ রাফে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাস সামাওয়াতিস সাবিন আরশুল্লাহিল আযীমে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কথা বুঝতেছেন? আরশুল্লাহিল আযীমে যে আল্লাহর হাবিব আল্লাহকে সাজদা করলেন, সরাসরি আল্লাহ তার হাবিবকে ওহী করলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর আল্লাহ যা চাইলেন তা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী করলেন। সুবহানাল্লাহ। ভণ্ড পীর ফকির কিছু বাংলাদেশে আছে, মারেফতি কথা। এরা বলে যে মেরাজের রাতে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের যে কথা হয়েছে ওগুলো মারেফত, ওগুলো আমরা জানি না। না, এমন কোনো কথা নাই যেটা 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন রেখেছেন। সব কথা কোরআন হাদিসে আছে, কথা বলে না। মেরাজের রাতে আরশে আজিমে যাওয়ার পর, মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যাওয়ার পর আল্লাহ তার হাবিবের সাথে কি কথা বলছেন আমাদের জানতে মন চায়? কথা বলেন। সাঈদ ইবনে জুবায়ের তিনি বর্ণনা করেন, আওহাল্লাহু তাআলা ইলাইহি আলাম আজিদকা ইয়াতীমান ফাআওয়াইতুকা আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুকা আলাম আজিদকা আইলান ফাআগনাইতুকা। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে জিজ্ঞেস করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে এতিম পাই নাই? অতঃপর আমি আপনাকে সাহায্য করেছি। আমি দেখেছি আপনি মানব জাতির মুক্তির জন্য পথ খুঁজতেছিলেন, আমি পথ দেখাই দিছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে দেখেছি নিঃস্ব, অতঃপর আমি 7 আকাশ 7 জমিনকে আপনার কদমের নিচে সোপর্দ করে দিছি। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে এই কথাগুলো বলেছিলেন, যে কথা পরবর্তীতে আল্লাহ কোরআনে ওহীর মাধ্যমে নাজিল করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এবং সূরা দোহাতে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। বলছেন না? আল্লাহর সাথে তার হাবিবের এই কথাগুলো হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপন দিদার নসিব করিয়েছেন। মেরাজের রাতে আল্লাহর হাবিব আরশুল্লাহিল আজিমে যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন। একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব মেরাজে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই। মতভেদ একটা জায়গায়, আল্লাহকে তিনি দেখেছেন চর্মচোখে না অন্তর চোখে, এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু আল্লাহকে দেখছেন এ কথায় কারো মতভেদ। এই কথা যে বলতে চায় ওটার মধ্যে মুনাফিকি আছে, গুমরাহি আছে। আবার বলছি, আল্লাহ তাআলার হাবিব মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই। মতভেদ কোন ক্ষেত্রে? যে আল্লাহর হাবিব আল্লাহকে চর্ম চোখে দেখছেন না অন্তর চোখে দেখছেন। আল্লাহকে যে দেখছেন এতে মতভেদ আছে।
তো যারা বলতেছে যে টেলিমৌলবী এখন বেরোইছে, কি মৌলবী? টেলিভিশনে ফতুয়া দেয়, টেলিমৌলবী আছেন, ইউটিউবার মৌলবী, এরা তো বলতেছে যে আল্লাহ তাআলাকে আল্লাহর হাবিব দেখেন নাই। সমস্ত মুফাসসির মুহাদ্দিস একমত, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তবে মতভেদ হচ্ছে অন্তর চোখে দেখেছেন না চর্ম চোখে দেখেছেন, কথা বলেন। দৃষ্টি তো দুই রকম, একটা হচ্ছে আপনার এই যে কপালের দৃষ্টি দেখছেন, চোখের দৃষ্টি, এটাকে আরবিতে বলা হয় বাসার। কি বলে? বাসার। আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি, এটাকে বলা হয় বাসিরাত। কি বলা হয়? এখন আপনি বলেন তো আমাদের চোখের দৃষ্টি কতটুকু? মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের চোখের দৃষ্টি মাত্র 21 মাইল যায়। কত মাইল? এটাকে বলা হয় কি? বাসার। কি বলা হয়? 21 মাইলের পরে কোনো মানুষ দেখতে পারে। আর অন্তরে যে দৃষ্টি ওইটাকে বলা হয় বাসিরাত। ওটা কি বলা হয়? প্রত্যেক ইমানদার মুমিনকে আল্লাহ তাআলা বাসিরাত দেন, অন্তর্দৃষ্টি। কিন্তু কোন কাফের মুশরিকের অন্তর্দৃষ্টি, কাফের মুশরিক জন্মসূত্রে অন্তর্দৃষ্টিতে অন্ধ। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা কপালের চোখে অন্ধ না, অন্তর চোখে। কথা বলে না। তাহলে যে অন্ধের দুইটা চোখ নাই ওইটা জম্মান্ধ না কাফের জম্মান্ধ? আবার বলেন। আমাদের দেশে জম্মান্ধ আছে না, দুই চোখে জন্ম থেকে অন্ধ, ওইটা আসল জম্মান্ধ না কাফের জম্মান্ধ? কাফেরকে কখনই অন্তর্দৃষ্টি দেওয়া। তা আমাদের যে চোখের দৃষ্টি এটাকে বলা হয় বাসার। কি বলা হয়? অন্তর্চোখকে বাসিরা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ফাকাস সামাওয়াতিস সাবিন আরশুল্লাহিল আজিমে যে আল্লাহর হাবিব আল্লাহকে কপালের চোখেও দেখছেন, অন্তর চোখেও দেখেছেন। এই জন্য রাসূলুল্লাহর দেখাটা ছিল পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দেখেছেন ওনার দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমালঙ্ঘনও হয় নাই। আল্লাহ তার হাবিবকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিলেন। প্রথম দিলেন 50 ওয়াক্ত নামাজ, পরে কমাতে কমাতে করলেন 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন। এখন আসুন আমরা শিক্ষা কি পেলাম? আকীদাগতভাবে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশুল্লাহিল আজিমে যে মহান আল্লাহকে চর্মচোখে দেখেছেন। এটা হচ্ছে মেরাজ উপলক্ষে মাহফিল থেকে মূল শিক্ষা। এটা আকীদা ও বিশ্বাস। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর কাছ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার এনেছেন কি? 5 ওয়াক্ত নামাজ। এই মেরাজের রাতে, এই রাতে আমাদের শপথ নিতে হবে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ।